হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা 2025 সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমাদের একটা আপু পরীক্ষা হল থেকে বের হচ্ছে। আমরা এখন আপুর কাছ থেকে তার মতামত জানবো কেমন পরীক্ষা হলো। আপু, আপনার পরীক্ষা কেমন হইলো? পড়া তেমন হয় নাই। ছেলেদের সাথে চ্যাটিং করছি আর টিকটক ভিডিও বানাইছি, রিল ছেলে খালি থাকি দিয়েছি আর ভিউ কামাইছি। যদি দিদি থাকতো তাহলে কিছু করা যাইতো আর কি। হ্যালো বন্ধুরা, আপনারা তো দেখতে পারলেন আপুটার পরীক্ষা কেমন হয়েছে, তার মুখ থেকে শুনলেন। এখন একটা আমাদের ভাই আসতেছে, এখন এই ভাইটার কাছ থেকে শুনবো তার পরীক্ষা কেমন হয়েছে। ভাই, আপনার পরীক্ষা কেমন হইলো? ভাই মোটামুটি ভালো হয়েছে। 5 বছর ধরে পড়ালেখা করি নাই ভাই। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিছি, মোবাইল চাপছি, বান্ধবী নিয়ে পার্কে ঘুরছি ভাই। যদি শেখ হাসিনা আবার থাকতো তাহলে পাস হইতাম মনে হয়। এখন তো নাই ভাই, খুব কষ্টে আছি ভাই। ভাই, আপনি যে পরীক্ষা দিলেন, আপনি কি পাস করতে পারবেন? করতে পারবো কিনা সেটা সন্দেহজনক। নোটিফিকেশন আসে কিনা মোবাইলে সেটাও আবার। হ্যালো দর্শক, এই ভাইগুলার কথা মতে যদি শেখ হাসিনা আবার দেশে থাকতো তাহলে মনে হয় এই ভাইগুলা পাস করতে পারতো। বিস্তারিত বলতে না বলতে আরেক ভাই চলে আসছে, এখন তার কাছ থেকে শুনবো তার পরীক্ষা কেমন হলো। ভাই, আপনার পরীক্ষা কেমন হলো? আর কয়েন না ভাই, শেখ হাসিনারে খেদাইয়া সেখানে শেখ হাসিনা দিদিরে চোখের জল দিয়া পরীক্ষার হল ভিজাইছি। বড় ভাই কইছিল পড়ালেখা বাদ দিয়ে গোল্ডেন পাইছি, পড়ালেখা করি নাই। মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াইছি আর খাইছি আর বেড়াইছি। এক ভাইয়ের দিকে তাকাইছি, খাতা নিয়ে চলে গেছে। ভাই, তাহলে আপনার মতে দেশে কোন সরকার থাকলে ভালো হইতো? সারা বছর ডক্টর ইউনূস থাকলেই চলবে, কিন্তু পরীক্ষার সময় খালি শেখ হাসিনা দিদিরে লাগবে।